একটু খচখচ টাইপের হয়তো। এটার মধ্যে ডিম ঢালে জিনিস তো কোনোদিন ফ্রিজে রেখে খাওয়া হয়নি। কিছু স্ট্রং ডিসিশন নিতে হবে নিজের সন্তানের জন্য। কি যে সুন্দর লাগতেছে, এটা সকালে একবারে ফুটে যাবে। তুমি নিজে যে ওইটা তুমি বিশ্বাস করতে পারবা? আল্লাহ বৃষ্টি অফ করে দাও। বৃষ্টি দেখলেই এখন ভয় লাগতেছে। রাতে বিদ্যুৎ চমকাইছে, প্রথমে জোরে বৃষ্টি পড়ে, সারা রাত একটু হালকা হালকা এই যে ছিটাফোটা বৃষ্টি, এখন একটু ঝিরি ঝিরি ছিল, একটু থামছে। আজকে সাইফানের পাপার গিফটের বক্স দিলাম, সাইফান এখন চেক করবে সাইফান এটাকে খুলতে পারে নাকি। একটু সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। পারবে না, এটাকে আগে ধরে রাখতে হবে। হ্যাঁ, এখন আস্তে করে। টিফিন কিন্তু আবার ছড়াই যেতে পারে। এই যে এই যে একটু শক্ত দিয়ে, এই যে দেখো, এবার তুমি দেখো, নাহলে আমি বক্স চেঞ্জ করে দেবো। আরেকটা বক্স আনছি, বাসায় অনেক টিফিন বক্স। সাইফানের এটা সাইফানের আম্মু কিনে দিচ্ছে, সাইফানের আম্মু দুইটা কিনে পারছে। তাহলে আজকে এটাই দিই, ঠিক আছে? চেষ্টা করবো এখন থেকে। হ্যাঁ, এটা বসাই দাও। প্রথমে এটা খুলবা, ভাবটা বের হয়ে গেলে পরে কষ্ট কম হবে। আবার ব্যাগ চেঞ্জ। আজকে এটা নিবে দাদির ব্যাগ, আর তোমার টিফিন বক্স নিছে। আল্লাহ হাফেজ। এই যে ছেলে, একটু ক্লাসে মনোযোগ দিন, আম্মুকে যেন সব বলতে পারেন। আপনাদের মেন রোডে চলতে দিচ্ছি এখন না? সাইফান কি অবস্থা? হ্যালো, ঘুম ভালো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। এই ঝুলন্ত গাছটাকে অনেকদিন পানি দেয়নি, বেশি পানি দিলেও গাছটা মারা যায়। নারিকেলের ছোবার মধ্যে গাছটা লাগানো, এভাবে করে বারান্দায় রাখছি। দেখতেছি কুশি বের হয়েছে দুইটা, কিন্তু একটা ডাল মরে গেছে। মানে গাছটা না চাইলেও অনেক বাড়াইতে পারছি না, আমি চাই এটা ভরে যাক। আর এই গাছটা আকাশে উঠতেছে, এর ডাল কেটে কেটে আমি বিভিন্ন টপে লাগাবো ভাবছি। সাইফানের কে বলছিলাম ওর গাছে ফুল ফুটবে, এই যে কলি দেখা যাচ্ছে। আমি কলিয়ালা ডাল ওই দিন ছিঁড়ে আনছিলাম। সাইফান স্কুলে গেলে আজকে এটা ফুটবে। সাইফান থাকলে অনেক খুশি হইতো। এখন সাইফানের বাবা ফোন দিছে যে কি শাক নিয়ে আসবো। আমি ভ্যানে দেখলাম শাপলা ফুল, শাপলা ফুল 2 আটি নিয়ে আসো, আর 2 আটি শাক নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আল্লাহ, এতগুলো 2 আটি? এই কয় আটি এখানে? জাতীয় ফুল, এটা সাদা কালার না? শাপলা। এই শাপলা ভাজি খায়, ঢাকা থেকে শিখছি। মানে চিংড়ি দিয়ে রান্না করে খায়, ভাজি করে খায়, ভালোই লাগে। প্রথম অত ভালো লাগতো না, আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে। একটু খচখচ টাইপের। আগে ছোটকালে আমরা এই শাপলা ফুল দিয়ে খেলতাম, মালা বানাইতাম। সবাই সকাল সকাল শাপলা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন, কি অদ্ভুত লাগে দেখতে না? এই কলিগুলো ভিজাই দেবো নি। শাপলা ফুল দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। শাপলা ফুল দিয়ে ডিম ভাজি খাবো। আমার আম্মু সবসময় সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করে, আমার মনে হচ্ছে শাপলা ফুল কি অপরাধ করছে, করি একটু, দেখি কেমন লাগে। ট্রাই করতে তো অসুবিধা নাই। কিন্তু আমার আম্মু শাপলা ফুল দিয়ে বড়া ভাজে, ওই যে ডাল দিয়ে, পেঁয়াজির, মসুরের ডাল, তারপরে ওটা কি খেসারির ডাল দিয়ে পেঁয়াজি বানাইতো। কেউ আগে ডিমের খাইছেন নাকি অবশ্যই জানেন। যে এই উপরের খোসাটা ফেলে দিতে হয়, এটা নিতে হয় না। এই ভিতরের এই যে এই ফুলটা দিয়েই কুচি কুচি করে 3টা ডিমে 3টা ফুল দিলাম। আম্মুকে বাড়িতে দেখতাম সরিষা ফুল আসলেই সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করতো। তারপরে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে এই যে ডুবাই বেসনে ডুবাই ভেজে বড়া খাওয়াইতো, এটাও খাওয়া যাবে সুন্দর। আবার শিল্পী খালামা একটা ঈশ্বর দিতে খাওয়াইছো বক ফুলের দেখতে খুব সুন্দর লাগে। বক ফুল ফ্রাই করে খাওয়াইছিল, ওটা ঢাকায় পাওয়া যায় না, ঈশ্বর দিতে পাওয়া যায়। যে লবণ দিলাম। আমি ইলিশ মাছ দিয়ে একদিন রান্না করছিলাম মাথা দিয়ে, আর একদিন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ভালোই লাগে। ডিমের সাথে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ যা দেওয়া সবই দিছি, সাথে খালি ফুল। ও তুমি ফুলের পাপড়ি দিছো? এটাই তো খাওয়া যায় তাই? হ্যাঁ, আমার আম্মু বড়া বানাই খাওয়াই তো। সব থেকে মজার পাঠ হচ্ছে ওর মুখের সিনটা দেখে।
যেগুলো মানুষ খায় কিভাবে গিলবে, খাইছো কোনোদিন? ভয় পাইছে সে। এটা যদি খাওয়া যায় তাহলে তো সমস্যা নেই। দেখোই আগে কেমন লাগে, না দেখতেই অস্থির হয়ে যাও। সরিষা ফুল খাওয়া গেলে শাপলা অপরাধ করলো কি? খাইছো? এটার মধ্যে ডিম ঢালে। তুমি যদি শাপলা ফুল দিয়ে ডিম রান্না করতে পারো, আমি এর মধ্যে ডিম খাইতে পারবো না? তুমি কেন পারবো না? আমি ওটার মধ্যে আমি পেঁয়াজের পাতা টাতা ভিজাই, তারপরে গামলায় তরকারি কেটে, ওটা তো আমি নাস্তার প্লেট বানাই নেই। দাও তাড়াতাড়ি দাও। নিজের বাস নিজে খাইলা তো, বুঝলা তো? বাস খাওয়া বলে ওইভাবে ডিম রান্না করতে পারে, শাপলা যাবে এর মধ্যে খাইতে পারবো না। খাও তাহলে, আমার কি? আমার তো ভালো প্লেট দাও। দুইটা প্লেটও দিতে পারো না? প্লেট চোখে দেখতেছি। এটা কি কি এটা কি? ও এটা একেবারে ছেলে আর বাবা সেম, চোখে বলে দেখতেছে না সে। আর সাইফান সেম এগুলো বলে। টেরি পাওয়া যাবে না যে ফুল আছে। নিজস্ব ফ্লেভার কই? ফুলই বোঝা যাচ্ছে না, নর্মাল ডিমই। না নর্মাল না, হালকা একটু চেঞ্জ আছে, কিন্তু সেই চেঞ্জটা যে খুব বেশি সিগনিফিকেন্ট তা না, খুব হালকা। মানে খাওয়া যাবে? খাওয়া তো যাবেই, যাবে না কেন? একটু খাই দেখান আপনি। দেখো আমার কাক আসছে। আল্লাহ ভরসা, ভয় পাচ্ছে। তুমি হেফাজত করো, হজম করে দিও। যদি এটা আমার জন্য ভালো হয়, ভালো করে দিও। কালকে সাইফুলের বাবা সাওয়ারডো ব্রেড নিয়ে আসতো, গরম করে দেবে একটু? করো হালকা। শাপলা ফুল এত মজা লাগতেছে, আমারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ফুলই টের পাচ্ছি না। ফুল হয়ে গেছে মানে ফুল হলো পেঁয়াজের মতন লাগতেছে, পেঁয়াজের সাথে মিশে গেছে। ওকে দেখাও, আমাকে একটা পাপড়ি দেখাও। আমি ওকে খুঁজেই পাচ্ছি না, তুমি পাচ্ছ? একদম মিশে গেছে। ডিম নিয়ে একটা ঘটনা আছে তার কাছে, ডিমের মধ্যে ফুল দেওয়াতে সেটা যে তাকে লেয়ারের ডিম খাওয়াইছি এটা তাকে বুঝতেই দেই নাই। লেয়ারের ডিম শেষ করার বুদ্ধি আমার। পরে বলতেছে আগে কেন জানাই নাই। তার ভালো হয়েছে আগে জানাও নাই। মানে লেয়ারের ডিম আমার একটু অরুচি করে খাই, ডিম সিদ্ধ করে খাই। মানে আমার সাদা অংশ নিয়ে এসো না, আমার কুসুম নিয়ে এসো। তাহলে টের পাইছিল এটা লেয়ার না। আমাকে কি খাওয়াই দিছো, কি চিন্তা করে, ভালোই বুদ্ধি তোমার। শাক কুচি করে কেটে নিলাম, শাকটা বসাই দিই। পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন কুচি, শাপলা ফুল দিয়ে রান্না করতে চাইছিলাম চিংড়ি মাছ, কিন্তু ফ্রিজে চিংড়ি মাছ পাইলাম না। তারপরে ইলিশ মাছের মাথা রান্না করতে চাইছি। ইলিশ মাছের মাথা সাইফানের পাপা খায় না। পরে এই যে ইলিশ মাছ বের করলাম 1 প্যাকেট। এখন ইলিশ মাছ দিয়েই এই ডাটাটা হলো সুন্দরভাবে রান্না করি। এতগুলো দিব না, অল্প দিব। এখানে অনেক 2 আটি যে এত হয় আমার ধারণাও ছিল না। এত কচি শাক, 1 হাঁটু পানি শুকাচ্ছি। শাক সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন পানির জন্য তুলতে পারছি না। সাইফানের বাবা আমাকে বলে গেছে তার মুরগির মাংস যেন আজকে অনেক নরম করে দেই। তার ওই যে দাঁতে ব্যথা, মাড়িতেও ব্যথা। এখন মুরগির বুকের মাংসটা, এটা হলো বড় সাইজের মুরগি, সে কি সফট হবে। পানি টানি বেশি দিয়ে রান্না করি, দেখি একটু ভাপ দিয়ে দিচ্ছি, কারণ এটা কষ্ট। আর আমার তো এত এসব রান্না করা হয় না, শখ করে 1 দিন বা 2 দিন। কালার চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে ডাটার কালার চলে আসছে। মাছটা হচ্ছে একটু ভেজে নিয়ে আজকে রান্না করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। এই যে কষটা বের হয়ে গেল। কতগুলো দিছি, অল্প একটু হয়ে গেছে। হলুদ, ধনিয়া, জিরা, ইলিশ মাছ মাখাইছিলাম না, ওই হলুদের মধ্যেই, ওই পানিটার মধ্যে একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে এই যে এখানে
তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছি। ওহো, মাছ ভাজা কড়াইয়ের পানিটাও তেলটাও নষ্ট না করি, এটা দিলে সুন্দর ঘ্রাণ হবে। মাছের তেল আছে। একবারে আর একটু যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। কয়েকটা শাপলা মানে কেটে ধুইলাম, ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রাখলাম, দেখি ফোটে নাকি। দেখো সামনে বাবার ভিজিয়ে রাখলাম, সেই না যদি ফোটে। হ্যাঁ ফুটতে পারে, পানি ফেলেই তো ফুটবে। জানি না, রাখি দেখি কি হয়। তাজা তো থাকবে, এই যে কলিগুলো তো ফুটতে পারে। বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো, মানে একটু ভেজা ভেজা মাখা মাখা। একটু টেস্ট করলাম, লবণ টবণ ভালোই হয়েছে, সবই স্বাদ হয়েছে, ভালো লাগতেছে। রান্নাটাও খারাপ হয়নি, মানে যা আশা করছি তার থেকে ভালোই হয়েছে। পুরপুরা টাইপের হলে বেশি ভাল লাগে, কারণ এইটা হলো একটু কেমন জানি বলে, এই তরকারিটা না পানি পানি টাইপের, পানিতে থাকে তো এই জন্য মনে হয়। কফি বানাইছি, এখনো কফি ওকে দিয়ে আসি নাই। থালা বাসনের অবস্থা দেখেন আজকে আমার, সকাল থেকে একটা থালা বাসন মাজি নেই। যাকে রান্না শেষ করি। ছোট করে এই যে কাটলাম, কেটে এখন এই যে ফ্রিজে রাখি। এই জিনিস তো কোনোদিন ফ্রিজে রেখে খাওয়া হয়নি, এখন এতগুলো আনছে, একদিনে এতগুলো তো রান্না করাও যায় না। তাও মনে করছিলাম ভাজি করব, কিন্তু সময় লাগে কাটতে, এই জন্য আর পারলাম না। এখন ফ্রিজে রেখে কালকে দেখা যাক কি করা যায়। আর ফুলগুলো দিয়ে পেঁয়াজি বানাবো। এখন ফ্রিজে ডাল বাটা আছে। আমরা যাচ্ছি সাইফানের স্কুলে সাইফানকে আনতে, একসাথে দুইজন যাচ্ছি। একটু কিছু কোয়েশ্চেন নিয়ে ডাউট আছে, টিচারদের কাছে ওগুলো একটু ক্লিয়ার করব। স্কুল থেকে আসার পথে একটু বাজার করে নিয়ে আসছি, মানে গেটের সামনেই খুব সুন্দর টাটকা পেঁপে, মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে। দুইটা নিলাম 30 টাকা কেজি, এখানে 40 টাকার। আর 1 কেজি পটল 30 টাকা। পটলের দাম ভালো কমছে। বাসায় এসে সুখবর, সাইফান 3টা ফুল ফুটছে। তোমার খুশি? 1 2 ওইটারে 2টা, এটার 2টা। সাইফানের কাছে ফুল ফুটে গেছে। সকালবেলা কলি দেখছিলাম। আজকে স্কুল থেকে আসার পরে সাইফানকে খাওয়াই দিছি। সাইফানকে খাওয়ানোর সাথে সাথে আমি একটু এটা দিয়ে খাইছি, এত মজা। আমরা তো আরো খাইতে হবে, অল্প একটু খাইছি। আমি এখন আর ভাতটা খাবো না, পেট ভরে গেছে। কেন? এটা দিয়ে দেখো, তোমার মাছ বেশি দিব। খাই, ওইটাই হয়ে গেছে, অল্প খাই, ভালো খাইছি। এটা খালি খেয়ে দেখো, মাছ বেশি দিই, ইলিশ মাছ স্বাদ আছে মাছের। আসলে আমাদের মন মানসিকতা অনেক দিন ধরে খারাপ করে। শাপলাটা তো ভয়ঙ্কর স্বাদ, হ্যাঁ সেই সফট মোলায়েম। এইটা মাছ বেশি দিয়ে আরো স্বাদ লাগবে, সুন্দর স্বাদ হয়েছে। শাপলা ফুলটা খুব সফট। আপনারা অনেকে কমেন্ট করছেন প্রায় আই থিঙ্ক 2-3 সপ্তাহ ধরে যে আপনি আপনার ছেলেকে নিয়ে বেশি টেনশন করেন, এত টেনশন করা উচিত না। আসলে আমরা আমাদের এই সন্তানকে নিয়ে, সন্তানের জন্ম থেকে এত যুদ্ধ করছি, তো কোনো কিছু ফর গ্রান্টেড নিতে পারি না। এই জন্যই এত বেশি টেনশন করি, এবং টেনশন করারও অনেকগুলো কারণ আছে, যেটা হয়তোবা পাবলিকলি আমরা এখন শেয়ার করতে পারবো না, হয়তোবা কোনোদিনও পারবো না, জানি না। তবে কিছু স্ট্রং ডিসিশন নিতে হবে নিজের সন্তানের জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারি। এটাই জীবনে, যেন কোনো জায়গায় যেন কম্প্রোমাইজ না করি। করছি অনেক জায়গায় কম্প্রোমাইজ, বাট করবো না ইনশাল্লাহ। আম্মু হচ্ছে কদবেলের আচার বানাই দিছিল, আজকে বের করছি একটু, যে একটু টেবিলে রাখলে খাওয়া হয় সবসময়। অনেকগুলো আচার দিছে। দর্শক, ঝিমুনা মুড়ি পানি খাইছেন, দেখেন, দেখতে পাচ্ছেন, মুড়ি আর পানি আর চিনি। বিষ্ণুরাই ভালো বারাকা দিলে, এখন খাইনি, সেই সেরা।
সুখবর সুখবর, আমাদের শাপলা ফুল ফোটা শুরু হয়েছে। শাপলা ফুল মনে হয় রাতে ফোটে, সকালে মনে হয় একদম পুরোপুরি ফোটা থাকবে, তাই মনে হচ্ছে। দেখছো? হ্যাঁ, এটা আমাদের জাতীয় ফুল শাপলা। সাদা শাপলা দেখতেছো? এই দেখো সাদা, কিন্তু আমাদের জাতীয় ফুল শাপলা। বুঝলা কি সুন্দর ফুটতেছে, এত ভালো লাগতেছে এখন। পাপা সাইফানের জন্য তরমুজ আনছে, আমি ফ্রিজে রাখছি, ফ্রিজে এমন ঠান্ডা বরফ হয়ে গেছে, মনটাতেই খারাপ। আমাদের বাড়ির নিচে এক লোক অনেক নিয়ে আসছে। সাইফান আসো, সুন্দর। ও মিষ্টি আছে, এই খোসা একদম টাটকা, দেখেন কি সবুজ, এটা ভাজি করলে সেই হবে। সাইফানকে ম্যাথ করতে দিছিলাম একটু, আর আমি সাইফানের পাশে একটু মানে ম্যাথ করতে করতে আমি হলো ঘুমাই গেছি। লেখাটা কিন্তু আর একটু সুন্দর করা যায় তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই সাদা শাপলার শুভেচ্ছা নিয়ে নেন। কি যে সুন্দর লাগতেছে, এটা সকালে একবারে ফুটে যাবে। শাপলার ঘ্রাণ না নিতে নিতে শাপলার ঘ্রাণটা ভুলে গেছি। কে কে আমার মতন ভুলে গেছে কমেন্ট করিয়েন। হঠাৎ মানে ঘ্রাণটা নিয়ে খুবই ভালো লাগলো। আমরা সিলেটের ভিডিও দেখতেছি, সাইফানের বাবা কি পরিমাণ মোটা ছিল, তার এখন এরকম নাই, 25-22-23 কেজি কমে গেছে সে। বিশাল ব্যাপার, দেখেন চেনাই যাচ্ছে না ওকে। হ্যাঁ বাবারে বাবা, ভুড়ি দেখছো সাইফান? ভুড়ি দেখছো? সাইফানের মা, তোমার এই চেহারা দেখে যাও, দেখে যাও তুমি নিজে, যে ওইটা তুমি বিশ্বাস করতে পারবা? আজকে সাইফানের পাপা ট্রেনারের পেজে ছবি দিছে, 7 মাস আগের আর 7 মাস পরে। You are my hero, you are my superstar. আরে আল্লাহ, ফুটছে? হ্যাঁ, এই বিশাল ব্যাপার না? বিশাল। তারপর আবার মারা যাবে না? না, সকালে আবার ফুটবে, সকালে একদম পুরোপুরি ফুটবে। পানি দিয়ে হয় এইভাবে? আমি ঘরে রাখছি, ওরা সকাল হইতে হইতে সব ফুটে যাবে, একবারে এইভাবে ফোটা দেখতে পারবে। আরে সেই My guiding light, you are my everything, you are Muhammad.